হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আমি এখন দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। লেট নাইট কারেন্ট ফিলিংস। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির লেট নাইট কারেন্ট ফিলিংস কী রয়েছে, কী ব্যাপার। এই ব্যক্তির আজ এলোমেলো কেন, একটা যেন ফায়ার হয়ে রয়েছে এনার্জি যেভাবে আসছে ফ্রেন্ড, কারণ আজকে 3-3-1 রয়েছে ফ্রেন্ড। তো ডবল বৃহস্পতি রয়েছে। কোনো সমস্যার সমাধান তোমার হয়েছে, মনের মধ্যে প্রশস্তি কিছু বিষয় এসেছে, ব্যস্ততম দিন আজকে তোমার কেটেছে এবং কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে। যাদের 3 এবং 6-9 ড্রাইভিং নাম্বার, কন্ট্যাক্টার নাম্বার রয়েছে, তোমাকে তো আজকে জ্বালিয়েছে প্রচুরভাবে কেউ না কেউ, বা একাধিক মানুষ তোমাকে ইরিটেট ফিল করিয়েছে। অনেকের রক্তপাতও হতে পারে, কারোর কাছে থেকে তোমার জেলাস ফিল হতে পারে কোনো ঘটনা, বহু কিছু, এবং কারোর হিডেন বিষয় জেনে তুমি শক খেয়ে গিয়েছো। আজ সারাদিন অনেক কিছুই ঘটেছে ফ্রেন্ড। আজ রাতে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো হঠাৎ করে আমি গতকালে কোথায় গিয়েছিলাম। অবশ্যই ফ্রেন্ড, তোমাদেরকে আমি আমার বাড়ির লোককে যত না বলি সব কথা আমি তোমাদের কাছে বলি ফ্রেন্ড। হঠাৎ করে হওয়ার পেছনে এমনই যে আমি তোমাদের সম্ভবত সকালে এবং রাতের রিডিংয়ে দিয়েছিলাম, বাকি আমি দিতে পারিনি এই কারণে যে আমার একজন ফ্রেন্ড, তার ম্যারিড লাইফে প্রচুর ডিস্টার্ব হয় এবং এতটাই হয়ে যায় যে একে অপরের হয় না যে যেমনটা তুমুল ফাইট হয়ে একদম দুজন গায়েব হয়ে গিয়েছে, এমনকি একে অপরের নাম্বার ব্লকও করে দিয়েছে। তো সমস্যা প্রচুর হয়, তো হঠাৎ করে আমাকে যেতে হয় সেখানে। গিয়ে অনেকটাই সমাধান হয়েছে, বোঝানো দুই পক্ষকে, ঠিক আছে। তো সেই কারণে আমি তোমাদের পার্সোনাল রিডিংগুলোও করতে পারিনি, এমনকি সকালে যে রিডিং আপডেট দিয়েছিলাম তারপর সারাদিন ওখানে কেটে যায় এবং রাতে রিডিং দিতেও তোমাদের দেরি হয়, কারণ আমি এসেই রাতে রিডিং দিয়েছি। তো আমিও নিজের সারাদিন ওখানে থাকার জন্য এত টায়ার্ড লাগছিল যে বুঝিয়ে বুঝিয়ে মাথা পুরো ধরে গিয়েছে। যাই হোক, তো আমি আর পার্সোনাল রিডিং সারাদিন তোমাদের করতে পারিনি। তো আজকে আমি অবশ্যই থাকছি, আর আজকে তো আমি করেইছি এবং রাত পর্যন্ত আমি তোমাদের পার্সোনাল রিডিংগুলো করে যাব। তো হঠাৎ করে আমি যখন থাকি না ফ্রেন্ড, তুমি বুঝে নিও, যে তোমরা সবাই বুঝে নিও যে কিছু তো এমন হয়েছে যেখানে আমি পারছি না আসতে, ঠিক আছে। এটা তোমরা অনেকে বুঝে গিয়েছো। আর আমার জীবন এতটা সরল নয়, আমি তোমাদেরকে বারবার বলেছি ফ্রেন্ড, সরল নয়। হঠাৎ হঠাৎ করে কখন কি ঘটে যায় বলা মুশকিল। সব সময় যেন না যে অতন্ত্র প্রহরীর মতো আমাকে সজাগ থাকতে হয়। তো কখন কি হবে তার সঙ্গে আমাকে ডিল করতে হবে, বাস এইটুকুই। আমি দেখছি ফ্রেন্ড আজ রাতে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, এই ব্যক্তির মাইন্ডে কি চলছে আজ রাতে। ওকে, আজ এনার্জি প্রচুর হাই আছে, এনার্জি প্রচুর হাই রয়েছে ফ্রেন্ড। পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখে নিচ্ছে, বেশ হাই আছে। ক্লান্ত, বুঝতেই পেরেছো ফ্রেন্ড, নেগেটিভে হাই রয়েছে এনার্জি, মানে ফায়ার এলিমেন্টের যে সকল এনার্জিগুলো, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, ওই এনার্জিগুলো প্রবল মাত্রায় রয়েছে। তার ফলে ক্লান্ত, টায়ার্ড ফিল করাচ্ছে, কিন্তু এনার্জেটিকলিভাবে হাই, মানসিক দিক দিয়ে টায়ার্ড ফিল করাচ্ছে এই ব্যক্তিকে, এবং সে অ্যাডজাস্ট করতে চাইছে। এই ব্যক্তির মানে ফ্যামিলির সঙ্গে বা কোনো ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে আজকে, তার পরিবারের লোকজনের সঙ্গে, বিশেষ করে তার থেকে বয়সে বেশি এরকম ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য, তার বাবা মা হতে পারে, দিদি হতে পারে, দাদা হতে পারে, এজে বেশি, তাদের সঙ্গে ঝামেলা হয়েছে। এই ব্যক্তির সম্পর্ক নিয়ে আজকের রিডিং তোমাকে রেজুলেট করবে, যে তোমার প্রিয় মানুষটি এবং তোমার দুজনের সম্পর্কে, তোমার দুজনের সমস্যার থেকে ফ্যামিলির সমস্যা অনেক বেশি। তো আজকের রিডিং তোমাকে রেজুলেট করবে, তোমার প্রিয় মানুষটি তার পরিবারের সঙ্গে, হতে পারে তোমরা আনম্যারিড, বিয়ের জন্য বারবার সে বোঝানোর চেষ্টা করছে, তাই নিয়ে তুমুল, বা অনেকের ক্ষেত্রে তোমরা ম্যারিড রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ, এবং তোমাদের পরিবার তোমার বিরুদ্ধে রয়েছে বা তোমাদের সম্পর্কের বিরুদ্ধে রয়েছে। অনেকে তোমরা রয়েছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই ব্যক্তির হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে বা তার পরিবার জানে, তো সেখানে ঝামেলা প্রচুর হচ্ছে। ফ্যামিলির সঙ্গে আজকে তোমার প্রিয় মানুষটির ঝামেলা হচ্ছে। আজকে তোমাকে নিয়ে বিশেষ কোনো ভাবনা নেই, ফ্যামিলির সঙ্গে যে ঝামেলাটি হয়েছে তার কারণে ক্লান্ত। এই ব্যক্তি সেই সম্পর্কতে প্রচুর আশা রেখেছিল যে এরা
বুঝবে তাকে, এরা তাকে সাপোর্ট করবে, কিন্তু তার বদলে এই মানুষটিকে এত মানসিক চাপ দিয়েছে, এখন সে ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে রয়েছে। তার জন্য এই ফ্রেন্ড এত এনার্জি হাই রয়েছে, মানে লো ভাইব্রেশনের এনার্জিগুলো হাই রয়েছে। বেশ মানসিক চাপের মধ্যে ফ্রেন্ড আমি দেখছি। আরও কি চলছে, ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মাইন্ডে আজ রাতে? ওকে, রিভার্স কার্ড। আজ তো এলোমেলো গন্ডগোল প্রকৃতির এনার্জি যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ড, বেশ এলোমেলো হয়ে আছে, স্বাভাবিক। 3-3-1। ওকে, আজ হাল খুব খারাপ আছে একদম। এই ব্যক্তি অনেক কিছু ব্লাস্ট করে দিয়েছে তার পরিবারের কাছে, এত রাগ ইগো রয়েছে যে অনেক কিছু ব্লাস্ট করে দিয়েছে তার ফ্যামিলির কাছে, এবং তার মনে হয়েছে যে পরিবার ছাড়তে হতে পারে। তোমার প্রিয় মানুষটি দ্রুত তার পরিবারের থেকে দূরত্ব বাড়াতে চলেছে, বা মানসিক দিক দিয়ে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। সে ক্লান্ত হয়ে গিয়েছে ফ্যামিলির লোকজনের কাছে ফ্রেন্ড, বোঝাতে বা তাদেরকে মানাতে ব্যক্তি ক্লান্ত। তার মনে হচ্ছে ফ্যামিলির লোকজনেরা তার নিজের কেউ নয়, যাদেরকে সে এতদিন ধরে নিজের মনে করত, তাদের সঙ্গে এই ব্যক্তি খুব অ্যাটাচ ও ছিল। আজকে তার মনে হয় যে অ্যাকচুয়ালি এই সিচুয়েশানে তার সাথে কেউ নেই, তাকে বুঝতেই চায় না কেউ। তার এখন মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি পরিবার কি। অ্যাকচুয়ালি মানুষ একটা টাইমে বুঝতে পারে, যাদেরকে আমরা আপন, নিজের কাছের, প্রাণের মনে করি, সময় বুঝিয়ে দেয় যে অ্যাকচুয়ালি তুমি যাকে যা ভাবছো সে আদতে তেমনটা নয়, তুমি ভাবছো এ তোমার প্রবলেম। তো এই মানুষটির ক্ষেত্রেও সেরকম, হয়তো এই ব্যক্তির পরিবারের সদস্যরা বেশিরভাগই কার্মিক অথবা খুব নেগেটিভ চিন্তাভাবনার মানুষ। তারা তোমার প্রিয় মানুষটিকে বেশ কিন্তু প্রেসারেই ফেলে রাখে। তোমার প্রিয় মানুষটি অনেকবার মানানোর বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা সেভাবেই হয়তো গুরুত্বই দেয়নি। এই মানুষটি অ্যাডজাস্ট করে চলতো বলে সম্পর্ক খুব ভালো ছিল, খুব অ্যাটাচে ছিল। এখন তার সময় যা এসেছে, তো কেউ তাকে আর পাত্তা দিচ্ছে না সেইভাবে। তোমার প্রিয় মানুষটির সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে, বা তোমাদের ওপেন সিচুয়েশান একটা চলছে, একটা পারিপার্শ্বিক যে প্রেশার, সেই পরিস্থিতিকে তোমার দুজন হ্যান্ডেল করছো। আজকে রিডিং তোমাকে সব থেকে বেশি রেজুনেট করবে। আমি দেখছি ফ্রেন্ড চান্স কি বলছে আজকে। থার্ড পার্টি ডেঞ্জার সিচুয়েশান ক্রিয়েট করে রেখেছে তোমার দুজনে, আরও এসছে। ওকে, তোমাদের সম্পর্ক একদম ভিজন ক্লিয়ার তোমার দুজনের, যে একে অপরকে তোমরা ছেড়ে থাকতে পারবে না, তোমরা একে অপরকে ভালোই বাসো। তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, অথবা এই যে বললাম ফ্রেন্ড যে ম্যারিড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফ, অথবা তোমরা লাভার্স, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখানে পরিবার মাঝেরা তোমরা মানানোর প্রচুর চেষ্টা করছো, দুজনে এক থাকার জন্যেই তোমরা মানানোর চেষ্টা করছো। এই সম্পর্ককে ওরা কোনোভাবে মানতে চায় না, তাদের রুলের বিরুদ্ধে অ্যাকচুয়ালি এই সম্পর্ক। প্রচুর হার্টব্রেক নিয়ে রয়েছে দুজনেই, একটা ডেঞ্জার সিচুয়েশানে পার করছো। রাতে ঘুম আসে না। এই ব্যক্তি ইচ্ছে করে অনেক কিছুই চেষ্টা করে গিয়েছে, মানে তার ইচ্ছে অনেক ছিল, স্বপ্ন ছিল, কোনো কিছুই তারও নেই, তোমারও নেই, সব ভেঙে শেষ হয়ে গিয়েছে। থার্ড পার্টি একদম চায় না তোমার দুজনে এক হোক। এই সম্পর্কে ডিস্টার্ব যদি কেউ করেছে, সে থার্ড পার্টি ফ্যামিলি। এ মানুষটি এখন কাকে গুরুত্ব দেবে খুঁজে পাচ্ছে না। তুমিও কনফিউশনে পড়ে গিয়েছো, ম্যানিফেস্ট করছো এবং পরিস্থিতির বদল ঘটানোর চেষ্টা করছো, অনেকখানি পজিটিভ রেখেছো, অবস্থার পরিবর্তনের জন্য আশা করছো, এবং ইউনিয়নের সাইন তোমাকে দেওয়া হয়েছে। এই সময় তোমার প্রিয় মানুষটিকে দেওয়া হয়েছে। তোমার লাইফে চেঞ্জ এসেছে, গ্রোথ, সেলফের গ্রোথ তুমি দেখতে পাচ্ছ, যে নিজের মধ্যে কোথাও না কোথাও একটা পরিবর্তন এসেছে। আজকের রিডিং তোমাকে রেজোনেট করবে ফ্রেন্ড, যে তোমার এবং তোমার প্রিয় মানুষটির ফার্স্ট মানে নেম অথবা টাইটেলে ফার্স্ট লেটার ওয়াই, এ, কে, আর, জে, ভি, ওকে, ইউ, ও, ডি, এস, পি। এই সময় তোমরা যারা ড্রিম দেখতে পাচ্ছ, প্লেন, কোনো শপিং মল, জামা কাপড় কিনছো, গলির রাস্তা কোথাও হারিয়ে গিয়েছ, নিজের আপনজন যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, মানে যাদের ডেথ হয়ে গিয়েছে পূর্বপুরুষ, তাদেরকে দেখতে পাচ্ছ। এবং ড্রিমে তুমি দেখতে পাচ্ছ যে কোনো গলির রাস্তা, নতুন কোনো জায়গা, নদী বা জলাশয়,
বড় বড় গাছ, জাহাজ, মানে যানবাহন যত রকম হয় এগুলো, সবুজ 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 মানে যেগুলো হয় গাছপালা বা হচ্ছে ধানের জমি, এইরকম সবুজ যে সকল জায়গাগুলোতে হয়, বাগান, ফুলের বাগানও হতে পারে। তো এই ধরনের বিষয়গুলো দেখছো। এমনকি তুমি ভূত প্রেতেরও ড্রিম দেখতে পাচ্ছ এই সময়। ভূত প্রেত আকাশ থেকে আজব আজব টাইপের, কোনো ফিমেল ভূত এরকম টাইপের, যে ফিমেল কেন আকাশ থেকে নামছে, প্লেন ক্র্যাশ হয়ে যাওয়া বা প্লেন অ্যাক্সিডেন্ট, এই ধরনের ড্রিমগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং যা দেখছো বেশিরভাগটাই যেন লাইট কম, একটা অন্ধকার অন্ধকার টাইপের এই ধরনের ড্রিম দেখতে পাচ্ছ। এটা 4/4 পোর্টালের আগে হয়। এটা নর্মাল বিষয়, তোমাকে গাইড করা হচ্ছে এবং তুমি দেখবে যে ঘটনা বলে কি কি রয়েছে। সাবধানে থাকো। প্রেশারও কিন্তু থাকবে। 13 তোমরা প্রচুর দেখতে পাচ্ছ, 14ও দেখতে পাচ্ছ। সাবধানে থাকবে, কারণ 4/4 পোর্টাল আগে শুরুতেই যেহেতু প্রেশার রয়েছে, তো 4/4 পোর্টালে প্রেশার থাকবে। অনেকের তোমাদের কোনো সোল পারপাস বা লাইফ পারপাস অথবা তুমি কর্মক্ষেত্রে একটা বড় চেঞ্জ তোমার আসতে চলেছে, তার কারণে তোমাকে এই বিষয়গুলো দেখানো হচ্ছে। অর্থনীতির পরিবর্তন আসতে চলেছে, ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে, হয়তো তোমরা জমি জায়গা কিনতে চলেছো, বাড়ি বানাতে চলেছো, তোমরা গাড়ি কিনতে চলেছো, মানে কিছু তো একটা তোমার 4/4 পোর্টালে হতে চলেছে বড় মাপের, যেটার কারণে এই ধরনের ড্রিমগুলো তোমাকে দেখানো হয়েছে। ঠিক আছে, এই ধরনের ড্রিমগুলোকে তোমাকে দেখানো হচ্ছে আর লাগাতার চলছে। কিন্তু প্রায় তোমরা ড্রিম দেখতে পাচ্ছ, অনেকে ড্রিম দেখে ভুলে যাচ্ছ। এটা ভুলে যাওয়ার পেছনে অনেকটাই কারণ রয়েছে, যে তুমি মানসিক শান্তিতে নেই। এটাও একটা মেসেজ থাকে যে তুমি মনকে শান্ত করো, অতিরিক্ত টেনশান নিও না। অতিরিক্ত টেনশান নিতে গেলে কষ্টই নিজেই পেয়ে যাবে, কোনো লাভ হবে না ফ্রেন্ড, কোনো লাভ হবে না। কোনো কিছুতেই না অতিরিক্ত ভালো নয়, না ডুবে যাওয়া অতিরিক্ত ভালো, না ভেসে থাকা অতিরিক্ত ভালো। তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, বুঝতে পেরেছ? তাহলেই ভালো থাকবে, তাহলেই তুমি ভালো থাকবে। একটা কি জানো তো ফ্রেন্ড, একটা গল্প আছে, তোমরা অনেকে জানো হয়তো, আমি ছোট করে বলছি। একটা পুতুল, ঠিক আছে, একটা পুতুলের যে তার হচ্ছে নাকও ফুটো রয়েছে, কানও ফুটো রয়েছে, মুখও ফুটো রয়েছে। তো সে কি হচ্ছে, সে পুতুলটাকে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে জল ঢুকে সে ডুবে গিয়েছে। মানে যে বেশি শুনে, যে বেশি বলে, সে সবসময় যেন ডুবেই যায়, বুঝতে পেরেছ? আর একটা পুতুল ছিল, জলে ফেলানো হলো, যার হচ্ছে কানগুলো খোলা রয়েছে এবং মুখটি খোলা রয়েছে, ঠিক আছে। তো সে পুতুল কি করেছে না হচ্ছে পুরোপুরি ডুবে যায়নি, তো কিছুটা ডুবে ভেসে আছে। এবং আরেকটি পুতুল, যে কানেও কোনো ফুটো নেই এবং মুখেও নেই, নাকেও নেই। সে মানে নাকে, মানে বুঝতে পারছো, আমরা নাকটাকে এখানে এই অর্থে ব্যবহার করা হয়েছে যে আমাদের স্বাদ, আমরা কোনো কিছু টেস্ট করার আগে আমাদের ঘ্রাণ আগে নিয়ে নেয়, তাই না? ঘ্রাণ শক্তিতে আমাদের কিন্তু ক্রেভিং তৈরি করে, যেটা যে কোনো সুস্বাদু খাবারের আগে ঘ্রাণ আমাদের আগে পাশে চলে আসে, লোভ ক্রিয়েট করে ঘ্রাণ শক্তি থেকে। তার জন্য নাককে এখানে বলা হয়েছে, এখানে জিভের কথাটা এই জন্য বলা হয়নি, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর শ্বাস নেওয়ার কথাটা এখানে বলা হচ্ছে না, এখানে আমাদের ভেতরকার বিষয়টাকে বলা হচ্ছে। তো সেই পুতুলের কানও ফুটো নেই, নাকও নেই এবং হচ্ছে মুখও নেই, সে পুরোপুরি ভেসে আছে, বুঝতে পেরেছো? এখান থেকে লাইফ লেসন আমাদের রয়েছে যে তুমি যখন কম শোনার চেষ্টা করবে, কম বলার চেষ্টা করবে এবং তুমি যত কম খাদ্যদ্রব্য, এগুলো আমাদের হেলথকে ক্ষতি করে, অতিরিক্ত লোভ লালসা থেকে তুমি দূরে রাখবে, তুমি তাহলে বিন্দাস থাকবে, বুঝতে পারো? তুমি ভেসেই থাকবে। এবং তুমি যদি বেশি পরিমাণে সব কিছুতে নাক কান সব, তুমি বেশি খাওয়া দাওয়া করছো, বেশি কথা বলছো, বেশি শুনছো, তোমার জন্য বিপজ্জনক, তুমি আগেই তলানিতে চলে যাবে। তুমি যদি মনে করো যে আমি টোটালি খাওয়া থেকে পুরো দূরে সরে যাব, আমি টোটালি একদম হচ্ছে সব শুনবো আর হচ্ছে হজম কিছু করো না, বের করে দেবো, সেক্ষেত্রেও কিন্তু তুমি ডুবে তো থাকবে, কিন্তু তুমি বেঁচে থাকতে পারবে না। মানে তোমাকে বাঁচতে গেলে তোমাকে সব কিছুকে তোমার হিসেবে ব্যবহার করতে হবে, একদম লিমিটে। যখনই তুমি অতিরিক্ত করবে, ফুটো মানে অতিরিক্ত, যেখানে কোনো বাউন্ডারি নেই, বুঝতে পেরেছো? কোনো বাউন্ডারি নেই। যদি তুমি অতিরিক্ত শুনছো, অতিরিক্ত বলছো, সেখানেও তুমি ডুববে। তাহলে তুমি ভেসে থাকতে গেলে তোমাকে বাউন্ডারি, যে আমি যা শুনছি সেটা আমার কোনো কাজের নয়, আমি যা বলছি সেটাও আমার বেকার, যা আমি আমার লোভ লালসা তৈরিয়েছে সেও বেকার। তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে আমার কতটা শোনা জরুরি, কতটা বলা জরুরি, কতটা আমার লোভ লালসা জীবনে রাখা জরুরি। এটা যদি তুমি তোমার ভেতর থেকে তুমি একবার ব্যারিকেড লাগিয়ে দাও, মানে চুজ করা,
এই 3টি জায়গাতেই আমাদের ক্ষতিটা হয়, বেশি শুনলেও ক্ষতি, বেশি বললেও ক্ষতি, আর বেশি লোভ লালসাতেও আমাদের ক্ষতি আসে। তাহলে এই 3টি জায়গাতে তুমি যদি একবার ব্যারিকেড লাগিয়ে দাও, তাহলে তুমি বেঁচে থাকবে এই জীবনে, সারভাইভ ভালোভাবে করতে পারবে। তো এই গল্পটা এইখানে তোমাদের কাছে বলা, এই যে মানুষটি প্রচুর কিছু মানুষজনকে, অতিরিক্ত মানুষকে গুরুত্ব দিয়েছে জীবনে, আজকে তার নিজস্বতা নেই, তার মনে হচ্ছে সে তার জীবনসাথীকে পাশে রাখবে কি না তার জন্যে অন্য মানুষের ইয়েস ওর নোর উপর ডিপেন্ড করছে। দেখো, সে হতে পারে তোমরা বলবে যে পরিবারে তো হ্যাঁ মত থাকা জরুরি, অবশ্যই থাকা জরুরি, কিন্তু তোমার কীটা ভালো হবে, তুমি কী নিয়ে ভালো থাকতে চাও, তোমাকে আগে থেকে সে প্লেসটা বানাতে হবে কি না। তুমি যদি অল কারোর উপরে ছেড়ে রাখো, অল কারোর উপরে সে যা বলবে তাই, তো তুমি তোমার অস্তিত্বকে হারিয়ে ফেলবে। তখন সে মানুষটির মর্জি তোমার লাইফে চলে আসবে, তুমি তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকবে, তাহলে তোমার নিজস্বতা কোথায়, তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না। তুমি যদি তোমার ইচ্ছে অনিচ্ছে ভালো মন্দের একটা সেফটি রাখো, কি তোমার একটা বাউন্ডারি থাকে, তাহলে তোমার মনে হবে না যে আমার লাইফে কারোর ইয়েস আর নোর উপর ডিপেন্ড করে না, ওই মানুষটি আমাকে কন্ট্রোল করছে না, তাহলে আমার ভালো মন্দটা সে নিশ্চয়ই বুঝতে পারবে। সে যদি কন্ট্রোলে রাখে, তাহলে তার ইয়েস আর নোতে তোমাকে চলতে হবে। আমরা এই ভুলটাই করি। সে বাবা মা প্রত্যেকের যে যার সম্পর্ক, তার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, প্লেসটাকে আমরা বানিয়ে রাখি না, আমরা অতিরিক্ত পরিমাণে কোনো না কোনো সম্পর্কে ডিপেন্ডেন্ট হয়ে যাই। আর যে সম্পর্কেই তুমি ডিপেন্ডেন্ট হবে, সেই সম্পর্কই তোমাকে কন্ট্রোল করবে। যেখানে তোমাকে দেখতে হবে যে আমার ভালো মন্দটাই পুরো ফ্যামিলির দ্বারা নিয়ন্ত্রিত, তো ফ্যামিলি আজীবন তোমাকে নিয়ন্ত্রণ করবে। অনেকে তোমরা বলে তারা কি পরিবার বাদ দিয়ে দিবে? না ফ্রেন্ড, সব ফ্যামিলি ভালো হয় না। আমি এক কথাই বলি, সব বাবা মা ভালো হয় না, সব 100% হয় না। তাহলে এই যে শিশু যারা ভ্রূণ হত্যা আজও চলছে, মানো বা না মানো, যত আইনত হোক না কেন, এই অপ্রিয় হলো সত্য কথা। তাহলে কি করে হচ্ছে? এখনও নালায়, পথে ঘাটে, পুকুর নদীতে এখনও বাচ্চাকে পাওয়া যায়, ছোট ছোট বাচ্চা। তাহলে সে বাবা মা কীরকম হয়? এই সাধারণ মানুষের মধ্যেই, তাই না ফ্রেন্ড? তো সবাইকে মানুষ এটা ভাবতে হবে, এটা মনে রাখতে হবে, তোমার নিজস্ব একটা বাউন্ডারি থাকা উচিত। তোমার ইয়েস আর নো তোমার মর্জির উপরে, তোমার ভালো মন্দ তোমার মর্জিতে থাকবে, নাকি আদার্স সম্পর্ক রিলেশনশিপ তোমার বাঁচার জন্য ওদেরকে দরকার, নাকি তুমি বেঁচে থাকবে তাদের উপর ডিপেন্ড করে, তাই না? ইয়েস আর নো, তারা যখন তুমি তোমার একটা জায়গায় ওই মানুষগুলোকে রাখবে, তুমি তোমার জায়গায় থাকবে, অবশ্যই তোমার ভালো মন্দতে তাদের মর্জি এমনিতেই তারা দেখবে, নিশ্চয়ই তুমি ভালোর জন্য করেছো। এতটা জায়গা তোমাকে নিজেকে বানাতে হবে। তুমি যখন হিউজ অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হবে, সে বলবে এ তো কোনো কাজের নয়, ও তো বক্কা মানুষ, আমি হ্যাঁ বললেই হবে, না বললেই হবে। এ স্বাভাবিক ব্যাপার। যখন তুমি তোমার ইয়েস আর নো তোমার হাতে থাকবে, তখন সামনের মানুষটা দেখবে নিশ্চয়ই এটা করেছে মানে নিশ্চয়ই ভালোর জন্যে, তোমার উপর প্রভাব দেখাতে পারবে না, পাওয়ার দেখাতে পারবে না। এই জিনিসগুলো মেনটেন করতে হবে ফ্রেন্ড, না হলে শান্তিতে এই যে মানুষটি আজকে কোনোভাবে মানাতে পারছে না, বোঝাতেই পারছে না, কি করে মানাবে, বোঝাবে, কে শুনবে ওর কথা? কেউ শুনবে না। কারণ ওই প্লেসটা বানিয়ে রাখতে হয় প্রথম থেকে, তোমার নিজস্ব জায়গাকে নিজেকেই বানাতে হবে, কেউ দেবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? হয়তো অনেকটা শুনতে খারাপ লাগতে পারে, বাট এটাই বাস্তব। তো তুমি যখন এসেছিলে কাউকে সঙ্গে নিয়ে আসোনি না, আমরা সবাই যাব, আমরা কেউ কাউকে সঙ্গে নিয়ে যাব না, কিছুই নিয়ে যাব না। আজকে আমি ট্যারো রিডিং করছি, এই যে কার্ড, এই যে ডেকটিও না, এটাও আমি রেখে দিয়ে চললে, আমি সঙ্গে নিয়ে যেতে পারি না। আমি কোথায় গিয়ে কার রিডিং করবো বলো? সম্ভব নয়, এ সম্ভবই নয়। সব কিছু A to Z রাখতে হবে, শুধু লেসান, লাইফ লেসান, এক্সপিরিয়েন্স এবং পাপ আর পুণ্য। পাপ নিয়ে যাব নাকি পুণ্য নিয়ে যাব, শুধু এইটুকু। হয়তো ওই কোনো একটা ঝোলা ইউনিভার্স আমাদেরকে দিয়েছে, না জানি না কোথায় সে ঝোলা আমরা রেখেছি, তো আমরা ভরছি কিছু না কিছু, হয় পাপ ভরছি না হয় পুণ্য ভরছি, কিছু তো আমরা করছি, তাই না? তাই কর্মটাকে, তুমি যখন কোনো মানুষের উপর ডিপেন্ড থাকবে না ফ্রেন্ড, তাকে যখন তুমি একদিন সরিয়ে ফেলবে লাইফ থেকে, যে আমার আর এই মানুষটির প্রয়োজন নেই, ওই মানুষটি আজীবন তোমার জন্য কষ্ট পাবে যে এই মানুষটি কী করে বদলে গেল। সে তার নজরে দেখবে যে তুমি বদলে গিয়েছো, তুমি তাকে হার্ট করছো, তোমার পরিবর্তন সে আর নিতে পারবে না। তাহলে তুমি ইনডাইরেক্টলিভাবে ওই সোলটাকে পেনই দিচ্ছ। তার জন্য তোমার নিজের যে জায়গাটিকে সবসময়ের জন্য একটা বানিয়ে রাখার চেষ্টা করো। এতে হালকা সে আঘাত পাবে, বলো আরে বাবা এ মানুষটা তো আমার কথা শুনেই না, এ তো তার নিজের মতো করে চলে, সেখানে মানুষ কষ্ট পাবে না। যখন তুমি ডিপেন্ড হয়ে থাকার পর তাকে ছেড়ে দেবে, সে একটা অভ্যাস তার হয়ে যাবে, সে কতটা পেন পাবে, সে একটা শোকের মতো যন্ত্রণা পেতে থাকবে, সে একটা হারানোর পেন পেতে থাকবে। এই ইনডাইরেক্টলিভাবে তাকে একটা কষ্ট দেওয়া,
তাই না? তাই সেলফ ডিপেন্ডেন্ট থাকো, ভালোবাসো, ভালোবাসার একটা বাউন্ডারি আছে ফ্রেন্ড, ডুবে যেও না, বরবাদ হয়ে যাবে, মানুষটাকেও বরবাদ করবে, নিজেকেও বরবাদ করে দেবে। আজকে এই ব্যক্তি মাঝখানে এসে ভাবছে ওই জায়গাটি ডিপেন্ডেন্ট ছিল, এখন তাদেরকে সরাচ্ছে, সেও কষ্ট পাচ্ছে, ওদেরকেও কষ্ট দিচ্ছে। এ এক ধরনের তো পাপ, এ এক ধরনের তো মানুষকে কষ্ট দেওয়া। এইভাবে থাকার দরকার নেই। ধীরে 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 প্লেসকে নিজের বানিয়ে নাও যে আমারও নিজস্বতা কিছু রয়েছে। এই মানুষটি অবশ্যই তাদেরকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাচ্ছে, আর সে বুঝাতেই পারছে না যে অ্যাকচুয়ালি সে তোমাকে কতটা চায়। এটাই হচ্ছে সমস্যা। থার্ড পার্টি প্রচুর চাপ দিচ্ছে আজকে। এই যে থার্ড পার্টি দেখবে আগুনের মতো জ্বলাচ্ছে এই মানুষটিকে, সে তোমাকে হয়তো বোঝাতেই পারছে না, এই থার্ড পার্টি জ্বালাচ্ছে এই মানুষটিকে আগুনের মতো। বুঝতে পেরেছো? আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে। তুমি এই মানুষটাকে রিপ্লেস করতে পারবে না। তোমার মনে হয় না যে ব্যক্তি যা করুক না কেন, সম্পর্ক তো শেষ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এই ব্যক্তিকে আমি বাদ দিতে পারবো না। কোথাও যেন মনে হচ্ছে এই মানুষটি বিনা তোমার জীবনে কিছুই নেই। তুমি অপেক্ষা করছো, আজ নয় কাল ঠিকই তোমার জীবনেই আসবে। তুমি সামনে এগিয়ে যেতে চাইছো, কিন্তু কোনোভাবেই পারছো না। তুমি বারবার এই মানুষটির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, তোমার মনে হচ্ছে তুমি বেহায়া হয়ে যাচ্ছ, এই মানুষটি তোমাকে রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু সে তার অবস্থানে এইভাবে জ্বলছে, তার অবস্থানে এই মানুষটি এইভাবে জ্বলছে। তুমি চেষ্টা করছো মুভ অন করে যাওয়ার, কিন্তু যতবারই মুভ অন করছো নিজেই কষ্ট পেয়ে যাচ্ছ। আমি দেখছি ফ্রেন্ড যে আজ রাতে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। সে তোমার সঙ্গে থাকতে চায়, ফ্যামিলি বানাতে চায় ফ্রেন্ড। নেক্সট অ্যাকশান কী রয়েছে সে জানে না কী করবে। তোমার কী করা উচিত ফ্রেন্ড? তুমি কেন এই রিগ্রেটের এনার্জিতে রয়েছো যে সবই বেকার, সব কিছুই মন মতো হচ্ছে না মানে এই নয় যে খারাপই হচ্ছে, এটা ভেবো না ফ্রেন্ড। মন মতো হচ্ছে না মানেই কিছু তো ভালো হচ্ছে, কিছু তো তোমার অনুকূলেই হচ্ছে। যেটা তুমি ভেবেছিলে সেটা হয়নি, কিন্তু যেটা হবে সেটা তোমার ভালোই হবে। তার জন্য আস্থা রাখো ইউনিভার্সের উপর, ঠিক আছে? এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ফায়ার এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর এখানে রয়েছে ইয়ার, যেমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমার প্রিয় মানুষটি কনফিউশনে রয়েছে, দুজনেই আজকে কেউ ভালো নেই। এই জন্য এনার্জি এতটা হাই রয়েছে এবং বারবার কার্ড লাভ দিচ্ছিল, কারণ এনার্জি নেগেটিভ হাই রয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি চাইছে যে দ্রুত কিছু একটা সমাধান হোক, কারণ সময় চলে যাচ্ছে। এবং কনফিউশানে তুমিও রয়েছো, সেও রয়েছে যে কী হতে পারে। একটা এক্সাইটেডও রয়েছো, কনফিউশানে রয়েছো, স্যাড এনার্জিতে রয়েছে যে কী হবে জানি না এরপর। কারণ এটা পুরো পরিবারের হাতে রয়েছে। তোমার মনে হচ্ছে যে পরিবার না মানলে মনে হয় সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, এই রকম একটা ভাবনা চিন্তাতে রয়েছে। তো ফ্রেন্ড, যাই হোক আজকের দিনে এইরকম মানসিকতা তুমিও রয়েছে, তোমার প্রিয় মানুষটি। অবশ্যই ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যাতে দ্রুত এই সমস্যা থেকে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে চলে আসে। এখন তোমার মাইন্ড সাপোর্টের খুব দরকার ওই ব্যক্তির কাছে। যখন কোনো ব্যক্তি, তোমার দুজনেই সারা জীবন মনে রেখো ফ্রেন্ড, তুমি যখন লড়াই করবে ওই ব্যক্তি যেন তোমাকে মাইন্ড সাপোর্ট হিসেবে থাকে এবং পাশে থাকে, ঢাল হিসেবে থাকো। যুদ্ধ যখন হয় তোমরা দেখবে তরবারি থাকে, ঢালও থাকে। আত্মরক্ষা, তারপর হচ্ছে লড়াই, তাই না? আত্মরক্ষার যদি না করার থাকে, লড়াইতে সে জিততেই পারবে না। তার জন্যে তুমি তোমার প্রিয় মানুষটি যখন লড়াই করবে তখন তুমি ঢাল হিসেবে থাকবে, যখন তুমি লড়াই করবে তোমার প্রিয় মানুষটি ঢাল হিসেবে থাকবে। লড়াই তো তোমাকে করে, তরবারিকে লড়াই করতে হবে, তরবারি ঢালের কাজ করবে না, তরবারি লড়াইয়ের কাজ করবে। তো যখন তুমি তরবারি হবে তোমার প্রিয় মানুষের ঢাল হয়ে যেন থাকে, আর যখন তোমার প্রিয় মানুষটি তরবারি হবে তুমি তখন ঢাল হিসেবে থাকবে। বাস এইটুকুই। এই আন্ডারস্ট্যান্ডিংটা রিলেশনশিপে খুবই জরুরি। প্রেম ভালোবাসা বিষয়টা আলাদা, বাট সম্পর্ক বিষয়টা সম্পূর্ণ আলাদা। সবসময় মাথায় রেখো যে সম্পর্কে সবসময় যেন লড়াই থাকবে। লাভ রিলেশনশিপ মানে কুরুক্ষেত্রের লড়াই, এটা তুমি মাথায় রেখো। সে মন মস্তিষ্কে হতে পারে, তোমার প্রিয় মানুষটির সঙ্গে হতে পারে, ফ্যামিলির সঙ্গে হতে পারে, সমাজের সঙ্গে হতে পারে, সে রিলেটিভের সঙ্গে হতে পারে। তুমি লাভ যদি চুজ করো, তুমি শিওর থাকো তুমি কুরুক্ষেত্রের লড়াইকে চুজ করছো। সেখানে ইউনিভার্সের পরামর্শ বিনা তুমি জিততে পারবে না, এ তুমি মাথায় রেখো, ঠিক আছে? লাভকে পেতে গেলে, বিজেতা যদি হতে চাও, ইউনিভার্স শরণাপন্ন হতেই হবে। এমন কোনো লাভার্স এখন পর্যন্ত ইতিহাসে নেই যে সে ইউনিভার্সের শরণাপন্ন হয়নি। তাকে হার্টব্রেক পেতে হয়েছে, ইউনিভার্সের শরণাপন্ন তাকে হতেই হবে। অ্যাকচুয়ালি লাভ তোমাকে রাইট রাস্তায় নিয়ে যাবে, তোমাকে ট্রান্সফর্ম করাবে। এই একটা পজিটিভ ঊর্জা শক্তি তোমরা যারা ফিল করছো তোমরা বুঝতেই পারবে যে লাভ সম্পূর্ণ আলাদা বিষয়। তো তোমাকে অবশ্যই ইউনিভার্সে শরণাপন্ন হতে হবে। আর
এটা শুধু মাথায় রেখো যে তোমার প্রিয় মানুষ এই মুহূর্তে লড়াই করছে, মানে তুমি তার ঢাল হয়ে থাকবে। যা হয়েছে ছেড়ে দাও মন থেকে, আগের লড়াই থেকে বেরিয়ে আসুক, তারপর আলাপ আলোচনা হবে। আর সে যখন লড়াই করছে তুমি তাকে মাইন্ড সাপোর্ট দাও। হয়তো সে তোমাকে দুর্ব্যবহার করতে পারে, খারাপ ব্যবহার করতে পারে, সে হয়তো ইগনোর করতে পারে, সে চাইবে তুমি তার পাশে থাকো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার ক্ষোভ রাগগুলো সেখানে যা কিছু পাচ্ছে তোমার উপর উগড়ে দিতেই পারে। তুমি তার পাশে থাকবে, তুমি তাকে নার্চারিং করবে, তার কেয়ার করবে, পাশে থাকবে। এইভাবে একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং করে এগিয়ে যেতে হয়। আর কিছু নেই ফ্রেন্ড, এখানে সম্পর্কের মাঝে কিছুই নেই। জাস্ট সমঝদারি, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাডজাস্ট করতে হয়, তবে সম্পর্ক একটা টিকে থাকে। এমনি এমনি হয় না। একজনকে উইক হলে আরেকজনকে স্ট্রং থাকতে হবে, একজনকেও পালালে আরেকজনকে টেনে রাখতে হবে। এইভাবেই চলে সম্পর্ক। বিষয়টা সম্পূর্ণ আলাদা, লাভ পুরো বিষয়টাই আলাদা। বুঝতে পেরেছ তো ফ্রেন্ড? কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থেকো।